হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, হরি কথা অমৃত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। সুধী ভক্ত সজ্জন মণ্ডলী, আপনারা জানেন আগামী 26শে আগস্ট সোমবার, আগামীকাল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই পবিত্র তিথিতে রোহিণী নক্ষত্র অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং রূপে কি হয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন। তো ভগবদ গীতায় আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম ইয় ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নয়তি মামিতি সহর্জুন। হে অর্জুন, আমার এই জন্ম এবং কর্ম দিব্য অপ্রাকৃত, যে এই তত্ত্ব জানে, দেহ অন্তে এই দেহ ত্যাগ করার পর তার আর কি হবে না, পুনর্জন্ম হবে না। তো আমাদের প্রত্যেকেরই এই ভূমণ্ডলে জন্ম হয়, কিন্তু আমাদের বা সাধারণ মানুষের যে জন্ম এবং যিনি পরমেশ্বর ভগবান যখন আসেন, এই জন্মের মধ্যে পার্থক্য রয়েছে। ভগবান আসেন অপ্রাকৃত এবং দিব্যভাবে। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তখন আমি কি করি, স্বয়ং রূপে অথবা অবতার রূপে অবতীর্ণ হই, যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হই। তো ভগবান বলছেন, যদিও ভগবদ গীতা এবং ভাগবতমের এই কথাটাকে গুণভাবে বলা হচ্ছে, প্রকৃতপক্ষে ভগবান ধর্মকে রক্ষার জন্য বা দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য প্রকৃতপক্ষে ভগবান আসেন না। ভগবানের পবিত্র নাম, হরির নামই ভগবানের ভক্তদেরকে এবং দুষ্কৃতকারীদের বিনাশ করতে পারে। নামের এই শক্তি রয়েছে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যখন গজেন্দ্র যখন বিপদে পড়েছিল, গজেন্দ্র কেবলমাত্র হরিনামের উপর আশ্রয় গ্রহণ করেছিল, আর হরিনামই তাকে কি করেছে, রক্ষা করেছে। হরিদাস ঠাকুর হরিনামের উপর আশ্রয় গ্রহণ করেছিল, হরিদাস ওই নামই হরিদাস ঠাকুরকে রক্ষা করেছে। তো নামই আমাদেরকে রক্ষা করতে পারে। ভগবানকে এই জন্য আসতে হয় না। তাহলে ভগবান আসেন কেন? ভগবান আসেন কেবলমাত্র তার অনুগ্রহ ভক্তদের আনন্দ এবং প্রীতি দান করার জন্য, তাদের প্রেম এবং প্রেমপূর্ণ ভালোবাসা গ্রহণ করার জন্য ভগবান প্রকৃতপক্ষে আবির্ভূত হন। অন্য কোনো কারণে ভগবান আসেন না। তো ভগবান আসেন কখন? ব্রহ্মার একদিনে। ব্রহ্মার একদিন মানে হচ্ছে সত্য, তেতা, দাপর, কলি, এই চারটা যুগ যখন একবার যাবে তখন বলা হবে এক চতুর্যুগ। এক চতুর্যুগ যখন ৭১ বার যাবে তখন বলা হবে এক মন্বন্তর। তো এভাবে ব্রহ্মার একদিনের মধ্যে ১৪ জন মনু রাজত্ব করে। এক একজন মনু এই ৭১ মন্বন্তর কি করে শাসন করে। তো এইভাবে ১৪ জন মনু যখন অন্ত হয় তখন ব্রহ্মার একদিন হয়। অর্থাৎ আমাদের গণনা অনুসারে ৮৬৬ কোটি বছরে ৮৬৬ কোটি বছরে ভগবানের একদিন হয়। তো ব্রহ্মার একদিনকে আবার এক কল্প বলা হয়। তো এইভাবে ভগবান আসেন কখন? সপ্তম মন্বন্তরে দাপুরে, অষ্টবিংশতি চতুর্যুগের দাপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রোহিণী নক্ষত্র তিথিযুক্ত মধ্যরাত্রিতে, সেই সময়টা হচ্ছে বুধবার অথবা সোমবারও পরে, এই সময়ে ভগবান স্বয়ং রূপে কি হন, আবির্ভূত হন। তো যারা এই ভগবানের এই কথা অমৃত, দিব্য কথা অমৃত যারা জানে, এই মৃত্যুর পরে তাদের কি হয়, দেহান্তে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সুধী ভক্ত সজ্জন মণ্ডলী, ভগবান আপনারা জানেন ভগবান আবির্ভূত হয়েছেন দৈবকীর গর্ভে, মথুরায়, কংসের কারাগারে। তো ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন সে মধ্যরাত্রি সময় ভগবান প্রথম বসুদেবের হৃদয় আকাশে প্রকটিত হয়েছিল। বসুদেবের হৃদয় আকাশ থেকে দৈবকীর হৃদয়ে প্রকটিত হন, আর সেখান থেকে স্বয়ং রূপে ভগবান কি হন, শঙ্খ চক্র চতুর্ভুজ ধারণ করে ভগবান আবির্ভূত হন, চতুর্ভুজে আবির্ভূত হন। তো ভগবান আবির্ভূত হন এবং দৈবকীকে এবং বসুদেবকে স্মরণ করিয়ে দেন তারা যে পূর্বে তপস্যা করেছিল, যার কারণে ভগবান তাদের পুত্ররূপে কি হয়েছেন, আবির্ভূত হয়েছিলেন। তো ভগবান যখন আবির্ভাব হচ্ছিল সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। সেই বৃষ্টি হওয়ার কয়েকটি কারণও রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে, দেবরাজ ইন্দ্র চিন্তা করছে ভগবানের রূপটা কেমন, বর্ষার গণভরা মেঘের মতো নীলাপ শ্যাম। তো ইন্দ্রদেব চিন্তা করছে, এই পৃথিবীতে এত সুন্দর রং থাকতে ভগবান আমার এই রংটা গ্রহণ করেছে। তো ইন্দ্রদেব অত্যন্ত খুশি হয়েছিলেন। সেই খুশিতে ভগবান আবির্ভূত হয়েছে, কিন্তু এখনো ভগবান অভিষেক হয় নাই। সেজন্য দেবরাজ ইন্দ্র কি করেছিলেন,
প্রচুর পরিমাণে বৃষ্টি প্রদান করেছিলেন। এই জন্য একটা কারণ বৃষ্টি হওয়ার। দ্বিতীয় কারণ হচ্ছে সমুদ্র দেবতা চিন্তা করছে, আরে সমুদ্র দেবতার কন্যা হচ্ছে লক্ষ্মী দেবী। হ্যাঁ, সমুদ্র দেবতা চিন্তা করছে আমাদের জামাই আসবে পৃথিবীতে লীলা করার জন্য। হ্যাঁ, তখন জামাইকে কিভাবে সম্মান করা যাবে, সেজন্য তিনি কি করেছিলেন, বৃষ্টি প্রদান করেছিলেন, যাতে জামাইকে কি করা হয়, অভিষেক করা হয়। এইভাবে আনন্দ দিয়েছিলেন। এবং তৃতীয় কারণ হচ্ছে আমাদের যোগমায়া। যোগমায়া চিন্তা করছে এখন কৃষ্ণকে কোথায় নিয়ে যেতে হবে, গোকুলে নিয়ে যেতে হবে এই কংসের কারাগার থেকে। তাহলে কি হবে, তাহলে সেই জন্য যোগমায়া চিন্তা করছে এটা তো মথুরা শহর, এখানে শহরের মধ্যে অনেক মধ্যরাত্রি পর্যন্ত লোকজন থাকে, তাহলে কিভাবে কৃষ্ণকে নিয়ে যাবে, সবাই দেখে ফেলবে। সেই কারণে যোগমায়া কি করেছেন, বৃষ্টির আয়োজন করেছেন। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এর ফলশ্রুতিতে মথুরার এই নগরীতে যত লোক দোকানপাট সব বন্ধ করে সবাই নিজে নিজ ঘরে চলে গিয়েছে। এভাবে ভগবান দ্রুত কোথায় যেতে পেরেছেন, গোকুলে যেতে পেরেছেন। এভাবে ভগবান গোকুলে গিয়েছেন। বসুদেব কৃষ্ণকে মস্তক করে নিয়ে গিয়েছিলেন এবং সাথে একটা শিয়ালও সামনে ছিল। হ্যাঁ, কথিত আছে সেটা নাকি দুর্গা দেবী বা যোগমায়ার একটা প্রকাশ। তো উনি কৃষ্ণকে, বসুদেবকে পথ দেখাচ্ছিলেন। এভাবে তারা যমুনা পার হয়। যমুনায় কৃষ্ণ পরে যমুনার আহ্বান ছিল, হে কৃষ্ণ তোমার চরণধুলি যদি পায় আমি ধন্য হয়ে যাব। তো এই যমুনাকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ সে যমুনাতে কি করেন, অবগাহন করেন। হ্যাঁ, তারপর সেই যমুনা থেকে কৃষ্ণ কোথায় নিয়ে যান, কৃষ্ণকে গোকুলে নিয়ে যান, নন্দালয়ে। তখন তো যদিও একই সময়ে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, আচার্যরা ব্যাখ্যা করেছেন, একই সময়ে কৃষ্ণ দুই জায়গায় আবির্ভূত হয়েছেন। একটা হচ্ছে গোলক বৃন্দাবনের সেই গোকুলে, আরেকটা হচ্ছে মথুরা দৈবকীর কংসের কারাগারে, দৈবকীর কোলে। এভাবে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। কেননা কৃষ্ণ সবই পারেন, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তিনি একই জায়গায় সব জায়গায় কি হতে পারেন, প্রকাশ হতে পারেন। অদ্বৈত মচ্যুত মনাদি অনন্ত রূপম মাধ্যম পুরাণ পুরুষ নবজন্মনঞ্চ বেদেশু দুর্লভ ইদম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো ভগবান পারেন, তিনি একইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি কি হতে পারেন, অবতীর্ণ হতে পারেন। কিন্তু তিনি স্বয়ং রূপে সাক্ষাৎ কোথায়, গোকুলে যশোদার কুলে তিনি আবির্ভূত হয়েছেন। সেজন্য বলছে ওই নন্দ তনুজ, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং নন্দ মহারাজের দেহ থেকে কি হয়েছেন, আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ। তো আপনারা জানতে পারবেন এই ভগবান এর অপ্রাকৃত কথা অমৃত। আপনারা যদি আমাদের হরিকথা অমৃত চ্যানেলে যুক্ত থাকেন, আরো সুন্দর সুন্দর কথা আপনারা জানতে পারবেন। তো এখন সেই কৃষ্ণের জন্মাষ্টমী, যে পরমেশ্বর ভগবান অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আবির্ভূত হয়েছেন। এখন আমরা কিভাবে তাকে স্বাগত জানাতে পারি, সেজন্য আপনার যা রয়েছে, আপনার কৃষ্ণকে সেবা করার জন্য যৎকিঞ্চিত আপনার পারেন, আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে বা কোনো মন্দিরে যেখানে কৃষ্ণ সেবা হচ্ছে সেখানে আপনারা অর্পণ করতে পারেন। এবং সেই কৃষ্ণকে স্বাগত জানানোর জন্য এবং কৃষ্ণের সন্তুষ্টি বিধান করার জন্য কৃষ্ণ যখন আসছিলেন, সেই নন্দালয়ে সমস্ত ভক্তরা অত্যন্ত এত খুশি হয়েছিল যে তারা খাওয়া দাওয়া ভুলে গিয়েছিল। সেজন্য আমাদের কি করা উচিত, এই সময় ভগবান আসবেন, আমরা ভগবানের নাম করব, অপ্রাকৃত নাম কীর্তন করব। হ্যাঁ, এবং আমরা ব্রত রাখবো ভগবানের জন্য। তো কিভাবে ব্রত রাখবো, আমরা আগের দিন রাত্রে আমরা নিরামিষ প্রসাদ পেয়ে 12টার আগে আমরা প্রসাদ পেয়ে নিতে পারি। হ্যাঁ, পরের দিন সকালবেলা আমরা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে পারি, মঙ্গল আরতি করি। মঙ্গল আরতি পরে দর্শন সিঙ্গার আরতি হবে, সেখানে যোগদান করতে পারি। ভগবানের জন্য পুষ্প নিয়ে আসবো মন্দিরে, এবং আপনার যার প্রয়োজন পুষ্প বিভিন্ন দ্রব্য আপনি ভগবানের সেবায় নিয়ে আসতে পারেন, এবং আপনি মন্দিরে থেকে ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারেন। এবং সন্ধ্যা পরে রাত্রিবেলা যখন ভগবানের অভিষেক হবে, সেখানে আপনি অভিষেকে অংশগ্রহণ করতে পারেন। সারাদিন আপনি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, হরিকথা শ্রবণ করতে পারেন, তুলসী মহারানীকে জল দান করতে পারেন। এইভাবে আপনি পুরা দিনটা কৃষ্ণ সেবায় লাগাতে পারেন। তো শাস্ত্রে বলা হচ্ছে উপবাস, উপমানে নিকটে, বাস মানে বাস করা, অর্থাৎ ভগবানের নিকটে বাস করাই হচ্ছে কি উপবাস। সেজন্য ওই দিনটা শুধু কৃষ্ণ কনসাসনেসে থাকবেন, সারাদিন হরিনাম জপ করবেন, পারলে ৬৬ মালা জপ করবেন, ভাগবতম পড়বেন, এবং লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত জন্ম লীলা কথা রয়েছে আপনারা সেটা অধ্যয়ন করবেন। এইভাবে আপনারা অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতে পারেন। এবং পরের দিন নন্দোৎসব রয়েছে, তখন পারণার ব্যবস্থায় রয়েছে, তখন আপনারা পারণা করবেন। আর যারা ভক্ত রয়েছেন শিল প্রভুপাদের আবির্ভাব তিথি, অবশ্যই আপনারা দুপুর 12টা পর্যন্ত শিল প্রভুপাদের জন্য ব্রত রাখবেন। আপনাদের অনেক অনেক পারমার্থিক কল্যাণ হোক, আপনাদের সকলের মঙ্গল হোক, পরমেশ্বর ভগবান আপনাদের হৃদয় আসনে প্রকটিত হোক। সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে এবং হরিকথা অমৃত চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য বিনীত অনুরোধ করে আমার
কথামৃত এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। হরে